যুগ যুগ ধরে লক্ষ্মীপুরবাসীর মুখে কুয়াশার দিঘি নিয়ে রূপকথার গল্পের শেষ নেই। 1775 সালে 22 একর জমির উপর বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য দিঘিটি খনন করা হয়। বিশাল আকৃতি এই কুয়াশার দিঘিটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কুয়াশাচ্ছন্ন দেখায়। কুয়াশাকে স্থানীয়ভাবে খোয়া বলা হয়। এছাড়া দিঘির পানি সাগরের মতো, এজন্য নামকরণ হয় কুয়াশার দিঘি। লক্ষ্মীপুর জেলা শহরের উপকণ্ঠ থেকে 5 কিলোমিটার পশ্চিমে দালাল বাজার এলাকায় লক্ষ্মীপুর রায়পুর আঞ্চলিক মহাসড়কের পাশেই এর অবস্থান। এদিকে মানুষের মুখে দিঘিটিকে ঘিরে রহস্যময় গল্প রয়েছে। এটি খননের পর পানি পান করতে নেমে নববধূ উধাও হয়ে যান। এরপর সবার মুখে মুখে রটে যায় এই কাহিনী। সময় পরিক্রমায় ইতিহাস হয়ে লক্ষ্মীপুরের পরিচিতি বয়ে বেড়াচ্ছে দিঘিটি বর্তমানে জেলার অন্যতম প্রধান নান্দনিক বিনোদন কেন্দ্র খোয়াসার দিঘি। এটি এখন খোয়াসার দিঘি পার্ক হিসেবে পরিচয় বহন করতে শুরু করেছে। দর্শনার্থীদের পদচারণায় দিঘি এলাকা অঘোষিত পর্যটন কেন্দ্র হিসেবে রূপ নিচ্ছে। প্রতিদিনই বাড়ছে বিনোদন পিয়াসীদের ভিড়। বিশেষ করে শুক্র শনিবার সহ ছুটির দিনগুলোতে উপড়ে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জেলার বিভিন্ন স্থান থেকে বাসিন্দারা একটু সময় পেলেই প্রাকৃতিক পরিবেশ আর নির্মল বাতাসের জন্য সেখানে ছুটে আসছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, লক্ষ্মীপুরে কোনো পর্যটন কেন্দ্র নেই। এজন্য বর্তমানে পর্যটন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় দিঘি এলাকাকে নান্দনিক বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এর উত্তর পশ্চিম পাশে সাইডওয়াল এবং ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। দিঘিমুখী করে খোলা আকাশের নিচে দিয়ে দর্শনার্থীদের বসা ও সোলার ল্যাম্পপোস্ট দিয়ে রাত্রিকালীন আলোর ব্যবস্থাও করা হয়। দিঘিতে ঘোরার জন্য কয়েকটি নান্দনিক ছোট নৌকাও রয়েছে। পাড়ে বিভিন্ন রং বেরঙের ফুল গাছ লাগানো হয়েছে। ওয়াকওয়েতে রেলিং দেওয়ায় শিশুদের নিরাপত্তা ব্যবস্থা করা হয়। ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, সময় সুযোগ অনুযায়ী বন্ধুদের নিয়ে আড্ডা ও গল্প করতে এই দিঘির পাড়ে যান তারা। দৃষ্টিনন্দন দিঘির চতুর্দিক অনেক ভালো লাগার একটি বিনোদন জায়গা। ওই দিঘির পাড়ে আড্ডা দিলে তাদের মন ভালো হয়ে যায়।